দেশ জুড়ে চলছে বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচি। এই নতুন করে রোগটি নিয়ে চলছে আলোচনা। টাইফয়েড টিকা কেন দেওয়া হয়, এই টিকার গুরুত্ব কি, টাইফয়েডের টিকা কাদের দেওয়া হয়, সব প্রশ্নের উত্তর জানুন এই ভিডিও থেকে। টাইফয়েড কি? সালমোনেলা টাইফি দ্বারা সৃষ্টি একটি ব্যাকটেরিয়া সংক্রমণ টাইফয়েড। এটি দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে। টাইফয়েড হলে উচ্চ জ্বর, পেট ব্যথা, মাথা ব্যথা ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয়। টাইফয়েড জ্বর হলে কি হয়? টাইফয়েড জ্বর যে কাউকে প্রভাবিত করতে পারে, তবে নির্দিষ্ট ব্যক্তিদের এই রোগের ঝুঁকি বেশি। দুর্বল স্যানিটাইজেশন এলাকায় বসবাসকারী ব্যক্তিরা, টাইফয়েড এন্ডেমিক অঞ্চলে ভ্রমণকারীরা এবং ব্যাকটেরিয়া বাহকদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগে কাজ করা ব্যক্তিরা বিশেষভাবে দুর্বল। চিকিৎসা না করা হলে রোগটি গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। চিকিৎসা না করা হলে কিছু ক্ষেত্রে এটি মারাত্মক হতে পারে। টাইফয়েডের জন্য কোন ভ্যাকসিন দেওয়া হয়? টাইফয়েডের বিভিন্ন ধরনের টিকা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। এই টিকাটা মুখে খাওয়ানো হয়। এবং বি ক্যাপসুল পলিস্যাকারাইড ভ্যাকসিন। বাংলাদেশে বর্তমানে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ব্যবহার করে টিকাদান কর্মসূচি চলছে। টাইফয়েড টিকার উপকারিতা। সুস্থ থাকতে টাইফয়েড টিকা দেওয়া জরুরি। এর কিছু উপকারিতা চলুন জেনে নেই। টাইফয়েডের জ্বর প্রতিরোধ। টাইফয়েড ভ্যাকসিনের প্রাথমিক সুবিধা হল টাইফয়েড জ্বর প্রতিরোধ করার ক্ষমতা। টাইফয়েড সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য ইমিউনি সিস্টেমকে উদ্দীপ্ত করা। টিকা এই সম্ভাব্য জীবন হুমকির অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য করে। দীর্ঘস্থায়ী সুরক্ষা। টাইফয়েড ভ্যাকসিন রোগের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে। টিকার প্রকারের উপর নির্ভর করে। সুরক্ষা কয়েক বছর বা এমনকি সারা জীবন স্থায়ী হতে পারে। এটি প্রাদুর্ভাব প্রতিরোধ এবং টাইফয়েড জ্বরের আশঙ্কা কমাতে কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করে। সংক্রমণ হ্রাস। টিকাদান কেবল সেই ব্যক্তির রক্ষা করে না যারা ভ্যাকসিন গ্রহণ করে, এটি পুরো সম্প্রদায়ের মধ্যে সংক্রমণ কমাতেও সাহায্য করে। ব্যাকটেরিয়া বহনকারী এবং ছড়ানো মানুষের সংখ্যা হ্রাস করে। এই টিকা টাইফয়েডের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টাইফয়েড নিয়ে গবেষণা করছে ICDDRBI। তারা দেখছে বাংলাদেশে গড়ে প্রত্যেক 1 লক্ষ মানুষের মধ্যে মাত্র 913 জন টাইফয়েডে আক্রমণ হয়। মানে টাইফয়েড সংক্রান্ত শতকরা পরিমাণ 1% কম। অর্থাৎ টাইফয়েড সংক্রমণ হয় না 99% মানুষ। এই গবেষণায় আরও দেখা গেছে যে 1 ডোজ টাইফয়েড টিকা সর্বোচ্চ 18 মাস পর্যন্ত 85% সুরক্ষা দিতে পারে। যদিও সেটা প্রশ্নবোধ্য, তাহলে টিকা নেওয়ার পরেও সুরক্ষা পায় না 15%। তার মানে দাঁড়াচ্ছে টিকা গ্রহণ করলেও সর্বোচ্চ টাইফয়েড হতে পারে 15%, আর গ্রহণ না করলে টাইফয়েড হবে বড়জোর 1%। যে কোনো টিকা হচ্ছে এই রোগের জীবাণুর অংশবিশেষ, যা রোগ ঠেকানোর নামে শরীরে প্রবেশ করানো হয়। উদ্দেশ্য শরীরকে আগেভাগে জীবাণু চেনানো। তার মানে যাদের টাইফয়েড হয় না বা হওয়ার সম্ভাবনা নাই, তাদের শরীরেও অহেতুক টাইফয়েডের জীবাণু ঢোকানো হচ্ছে। টাইফয়েডের টিকার ক্ষতির দিকগুলো গভীরভাবে চিন্তা করে দেখুন তো, এর আদৌ কোনো প্রয়োজন আছে কিনা? টাইফয়েড তো সেই মাত্রার কোনো রোগ নয়, কিংবা চিকিৎসা নেই এমন রোগ নয়। তাহলে কাদের স্বার্থ হাসিলের জন্য আগে থেকেই আমরা গণহারে টাইফয়েড রোগের জীবাণু খণ্ড আমাদের শরীরে প্রবেশ করাবো? এর মাধ্যমে টাইফয়েড থেকে সুরক্ষা পাওয়া যাবে কিনা বলা মুশকিল, কিন্তু আরও অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া যে দেখা হবে সেটা সুনিশ্চিত। আমাদের ভুলে গেলে চলবে না যে সরাসরি রক্তে কিছু মেশানো সম্পূর্ণরূপে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড। আমি প্রায় বলি, ওষুধ নামক সিন্ডিকেট সেবন করবেন না। এগুলো কেমিক্যাল তৈরির কৃত্রিম বস্ত্র এবং মানবদেহের ভিতরে ঢোকানো অনুপযুক্ত, ব্যবসায়িকভাবে লাভবান। এগুলো যারা তৈরি ও বিপণন করছে সেটা তাদের ব্যবসা ও অর্থ উপার্জনের জন্য। তারা চায় সর্বোচ্চ সংখ্যক মানুষ যেন তাদের বানানো ড্রাগ ব্যবহার করে
আজীবন অসুস্থ থাকে। এতে তারা ব্যবসায়িকভাবে লাভবান হবে। এজন্য তারা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে অর্থ ঢেলে নিজেদের প্রত্যাশা অনুযায়ী গবেষণা ফলাফল তৈরি করতেও পিছপা হয় না। তারপর মিডিয়াতে টাকা ঢেলে সেটা প্রচার করায়। তারপর ভুলভাল জনমত গড়ে উঠলে সরকারকে প্রভাবিত করে, জনগণকে বিষ গ্রহণে বাধ্য করে। এর নেপথ্য উদ্দেশ্য হলো ভবিষ্যতে রোগী বানানো। গণহারে টিকা দিলে জনগণ যতটুকু লাভ, তার থেকে ঢের লাভবান হয় ড্রাগ কোম্পানিগুলো। টাইফয়েডের ভ্যাকসিন কিন্তু ইউরোপ আমেরিকায় দেওয়া হয় না, চাপিয়ে দেওয়া হয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল কিংবা আফ্রিকান দেশগুলোর অসচেতন জনগণের উপরে। এসব ভ্যাকসিনের আড়ালে তাদের যে ভিন্ন পরিকল্পনা রয়েছে সে বিষয়ে পর্যাপ্ত গবেষণা হয় না। অনুগ্রহ করে নিজের বিবেককে প্রশ্ন করুন। এই যে 5 কোটি কোমলমতি শিশুর শরীরে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারিত হয়েছে, এর মধ্যে বড় অংশের শরীরে আগে থেকে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। তাহলে কেন টিকা গ্রহণ করে নিজের শরীরে বিষ ঢোকাতে হবে? রাষ্ট্রের কোনো অধিকার থাকতে পারে কি কারো দেহের ভিতরে কিছু ঢুকাতে বাধ্য করা? একটা বাচ্চার শরীরে যদি আগে থেকে অ্যান্টিবডি থাকে, তবে টিকা গ্রহণের কি দরকার? কোনো প্রকার টেস্ট না করিয়ে কেন গণহারে শরীরে টিকা গ্রহণ করাতেই হবে? এখানেই আসল ব্যবসা। বাচ্চাদের গণহারে টিকা দেওয়াই বলে দেয় শিশুদের স্বাস্থ্যের তুলনায় ব্যবসা করাটা অধিক গুরুত্বপূর্ণ মাফিয়াদের কাছে। ভবিষ্যতে ক্ষতির দিক। ক্ষতিকারক জীবাণু বাচ্চাদের শরীরে ঢুকিয়ে দেওয়ার কুপরিণামের ভবিষ্যতে আরও বড় ধরনের জটিলতা তৈরি হবে। ভবিষ্যতে সন্তানহীনতা এবং প্রতিবন্ধী শিশুর জন্মহার বেড়ে যাবে। তখন কিন্তু টিকার পক্ষে প্রাচীনকারীদেরকে খুঁজে পাওয়া যাবে না। আশা করি কথিত করোনার টিকার কুফল মানুষ এত দ্রুত ভুলে যায়নি। এটা নিয়ে কেউ মুখ খোলে না, কথাও বলে না। দোষ তো আমাদেরই। ইউরোপ আমেরিকার সাদা চামড়ার কিছু বললেই আমরা সেগুলো ধর্মগ্রন্থের চাইতেও বেশি বিশ্বাস করি। দীর্ঘমেয়াদে বাচ্চাদের উপর কথিত টিকার কি পার্শ্ব প্রতিক্রিয়া তা না জেনে আমরা অন্ধের মতো আদরের বাচ্চাদের শরীরে কি ভয়ঙ্কর পুশ করছি তা হয়তো কল্পনাও করতে পারবেন না। অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ, ভবিষ্যতে দাদা দাদি নানা নানি হওয়ার ইচ্ছে থাকলে বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে আপনাদের আদরের বাচ্চাদের শরীরটিকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করবেন না। এইসব ষড়যন্ত্র থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন আর জনসচেতনতা বাড়াতে এই ভিডিওটি শেয়ার করুন।